এখানে অনেক অভিভাবক আছেন, আপনি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা জিনিসে ফার্স্ট হইতে হবে, খেলায় ফার্স্ট হইতে হবে, পড়াশোনা ফার্স্ট হইতে হবে, সবকিছুতে ফার্স্ট হইতে হবে। আপনার সন্তান সবকিছুতে ফার্স্ট হবে না। আপনার সন্তান সবকিছু ফার্স্ট হবে না। আপনার সন্তানের মধ্যে একটা প্রতিভা আছে, সে প্রতিভাটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার। একবার বনের রাজা সিংহ একটা প্রতিযোগিতা আয়োজন করেছে, বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে একটা প্রতিযোগিতা আয়োজন করেছে। তো প্রতিযোগিতায় সিংহ তার বাচ্চাকে বলে, বাবা, তোমার বাবা বনের রাজা, তোমাকে ফার্স্ট হইতে হবে, তোমাকে ফার্স্ট হইতে হবে। তখন প্রথম প্রতিযোগিতা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। দেখা গেল সাঁতার প্রতিযোগিতায় সিংহর ছেলেকে পিছনে পেলে, বাঘের ছেলেকে পিছনে পেলে, হাতির ছেলেকে পিছনে পেলে, কুমিরের ছেলে ফার্স্ট হয়েছে, সিংহর ছেলে সবচেয়ে লাস্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ যে তোমাকে আমি বানালাম কিসের জন্য, তো তুমি ফার্স্ট হবা, তোমার বাবা বনের রাজা আর তুমি সবার লাস্ট হলে। পরবর্তীতে আরেকটা প্রতিযোগিতা আয়োজন করেছে, উড়ার প্রতিযোগিতা। বলেছে, বাবা, এবার যদি তুমি ফার্স্ট না হও তাহলে আমি তোমাকে ত্যায্য করে দিব, তোমার মতো সন্তান আমার আর লাগবে না। পরবর্তীতে দেখা গেল উড়ার প্রতিযোগিতা, বাঘের ছেলেকে পিছনে পেলে, সিংহর ছেলেকে পিছনে পেলে, বানরের ছেলে ফার্স্ট হয়েছে। সিংহ তো মেজাজ খারাপ, সিংহ পরে তাকে ত্যায্য করে দেয়, তোমার মতো সন্তান আমার আর দরকার নেই। তো সুতরাং আপনি যদি মনে করেন আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে, আপনার সন্তান প্রত্যেকটা দিনে ফার্স্ট হবে না। আপনার সন্তানের যে সুপ্ত প্রতিভা আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে একটা স্ট্রেংথ দিয়েছে, আবার প্রত্যেকটা মানুষকে একটা উইকনেস দিয়েছে। তোমরা যারা এখানে শিক্ষার্থী আছো, তোমাদের স্বপ্ন হইতে হবে অনেক বড়, তোমরা স্বপ্ন দেখবে অনেক বড়। তুমি যদি স্বপ্ন ছোট দেখো, মনে রাখবা মানুষ তার স্বপ্নের আয়তন যত বড়, মানুষ তত বড়।